গুড মর্নিং বন্ধুরা। তো দেখো পুরো প্যাকড আপ হয়ে কিন্তু তোমাদের সামনে আজকে সকাল সকাল চলে এসেছি। এখন বাজে 8:45। তো 8:45 থেকে আজকে আমার নতুন ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে তো রবিবার, তো রবিবারে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে রয়েছে ছেলের বাংলা পরীক্ষা, তো ছেলে এখন ঘুমোচ্ছে, ছেলে উঠলে পড়তে বসাবো। আর আজকে কি কাজ আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে। এ দেখো দেখতে পাচ্ছ আমার পরের টেবিলে বসে গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি। আর যেগুলো কালকে রাত্রে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো এখানে গুছিয়ে রেখেছি। আর এইগুলো রয়েছে, এগুলো কালকে রাত্রের মাজা। আর এইগুলো হচ্ছে আমি এখন মাজবো। তো এগুলো আমি এখন মাজবো, মেজে তারপরে উপর ঘরে যাব। কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেই কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কালকে আর ভাঁজ করার সময় পাইনি। তো চলো সারাদিনের জন্য ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার দেখলে খুব ভালোই লাগে, কিন্তু কি করব, রাত্রিবেলা ট্যাঙ্কের জল এতটা ঠান্ডা হয়ে থাকে যে রাত্রিবেলা বাসনে আর হাতই দিতে ইচ্ছা করে না। যদি জলটা গরম থাকতো তাহলে হয়তো সাথে সাথে মেজে নেওয়া যেত, মানে নর্মাল জল যদি থাকতো। কিন্তু ট্যাঙ্কের জল তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, মনে হয় যেন বরফ গলে রয়েছে। সেই জন্য সকালবেলায় মাজতে হয়। আমি কিন্তু যখনের বাসন হাতে হাতে তখনই মেজে নিই, কিন্তু 2-1 দিন সুবিধা বুঝে তখন বাসন রেখে দেওয়া হয়। আর এখন যেহেতু মাসি আর কাজে আসে না, উনি অসুস্থ, ওনার তো বয়স হয়েছে, সেই জন্য এখন কিছুদিন উনি কাজ করবে না। সেই জন্য আমি কিন্তু যখনের কাজের বাসন তখনই সাথে সাথে ধুয়ে নিই। বন্ধুরা, আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সব বাসন মেজে নিয়েছি। আর এই যে গ্যাসের এখানটা কিন্তু পুরো পরিষ্কার, ঠিক আছে, গ্যাসের এখানটা পুরো পরিষ্কার। আর বর তো বাড়ির থেকে কী এনেছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। বন্ধুরা, এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কেটে কুটে একদম ধুয়ে সাদা করে নিয়েছি। অনেকক্ষণ সময় লাগলো ধুতে। আমার না কেমন একটা লাগে, মানে একটা একটা করে ছাড়ি ছেড়ে অনেক সময় একটা দুটো লোম থাকে, সেই জন্য অনেকক্ষণ ধরে পরিষ্কার করে করে ধুলাম। প্রায় তোমার 0.5 ঘন্টা 35 মিনিট ধরে বাছলাম সব কটাকে। তো চলো এটা এখন থাক। আর চালটা ভেজাবো, চালটা ভেজে আমি উপর ঘরে যাব আর ছেলেকে তুলতে যাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 9:20 বেজে গেছে দেখতে দেখতে, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। তো চলো চালটা ভিজিয়ে রেখে ছেলেকে রাখতে যাই। আজকে তো রোববার, তাড়াহুড়ো নেই, ভাতটা একটু বেলাতেই করবো। চলো। বন্ধুরা, এই যে বাসন এখানে ধুয়ে রেখেছি, জলগুলো একটু ঝরুক, পরে বাসনগুলো তুলবো, নাহলে ওইখানে কাগজগুলো সব ভিজে যায়। আর এই যে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা এখন ঢেকে রাখবো। আর এই যে চালটা ভিজিয়ে রাখলাম, 0.5 ঘন্টা ভিজুক, তারপরে ভাত বসাবো। আর আজকে কাঁচা নেই, জামা কাপড়গুলো ভাঁজ করা আছে। চলো ছেলেকে ডাকি, ছেলেকে তুলে ওকে খাইয়ে পড়তে বসিয়ে তারপর জামা কাপড় ভাঁজ করবো। পন্তু বাবা কই? ও পন্তু বাবা, পন্তু বাবা, ও সোনা বাবা, ও সোনা বাবা। ও বাবা, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হুম, পন্টু বাবা ডিস্টার্ব হচ্ছে। চলো ওকে তুলি। আর এই দেখো, এটা হচ্ছে রাত্রিবেলা ও কানে দিয়ে বেরিয়েছিল, সেটা এখানে রয়েছে, ভাঁজ করবো। আর ওইগুলো কিন্তু সব ভালো জামা কাপড়, আজকে একটু রোদ্রে দেবো, দিয়ে ভাঁজ করে রাখবো। চলো। বাবা বাবা ক্লান্ত হয়ে গেছে পড়ে, দেখো অবস্থা, বই খাতা ছড়ানো, শুয়ে পড়েছে আবার। ওকে খাই দিয়েছি। তুমি কেমন খেলে ঘি ভাত? ভালো লাগে তোমার ঘি ভাত খেতে? চলো, ওর খাওয়া হয়ে গেছে, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খাই দিয়েছি। এখন আমি আর আমার বর খাবো, খেয়ে দিয়ে তারপর রান্না করব। চলো মামা, করে নাও করে নাও। তো খাওয়ানো হয়েই গেছে দেখতে পেলে। আর ও এখন কিন্তু ঘরে পড়ছে, ওকে আমি লিখতে দিয়ে এসেছি। আর এখানে দেখো গরম গরম ভাতের মধ্যে ঘি আলু সিদ্ধ আর ঘি আর আলু ভাজা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আমি আর আমার বর এখানে টিফিন ভাত করে নিচ্ছি। হাঁপিয়ে গেছি বন্ধুরা, জামা কাপড় গুছাতে গুছাতে, অনেক জামা কাপড় ছিল, আর ও হাঁপিয়ে গেছে পড়তে পড়তে। দেখো
ও নিচে পড়ছিল, ওকে ওই জন্য বললাম যে তুই উপরে এসে পড়, আমি জামা কাপড় ভাঁজ করবো আর দেখতে পারবো তুই কি পড়ছিস না পড়ছিস, অসুবিধা হলে দেখিয়ে দিতে পারবো। তো এই দেখো বন্ধুরা, সারা খাটে জামা কাপড় লন্ডভন্ড, এখনও হয়নি, এই কটা আর বাকি। ঠিক আছে, আর এই দিকে দেখো গুছিয়েছি, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এই দেখো বন্ধুরা, এদিকে সব গুছিয়ে রেখেছি এখানে, ঠিক আছে। আর ছেলের জামা প্যান্টগুলো এখানে গুছিয়ে রেখেছি, এই যে এখানে সব জামা শীতের, আর এখানটা হচ্ছে প্যান্ট, এখানটা হচ্ছে জামা, আর এই যে বরেরগুলো এখানে ভাঁজ করে রেখেছি। এত অবধি আগের ছিল, এই কটা রাখলাম এখানে। আর এই যে প্যান্ট ট্যান্ট, এই দেখো, ঠিক আছে, এইভাবে গুছিয়ে রাখলাম। আর এখনও এগুলো রাখতে হবে, তো চলো এগুলো রেখে নিই, পরে আসছি। দেখো বন্ধুরা, চাদরগুলো আমি কিন্তু এখানেই রাখি, তাই জন্য চাদরগুলো এখানে, আর বালিশের কভারগুলো তার পাশে এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর চাদরগুলো আমি এখানেই রাখি, আর এই যে এখানে মোজার প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম, সব মোজাগুলো ওখানে থাকে। আর আমার জামা কাপড়ের আলমারি হচ্ছে এটা, আমার জামা কাপড়গুলো আমি এখানেই রাখি। এই আমার স্কুল ড্রেস, স্কুল ড্রেস কেচে রাখলাম, পরে ইস্ত্রি করে দেবো। এটা এটা আমার স্কুল ড্রেস, এটা আমার স্কুল ড্রেস, তাই তো? আমার সব রুমাল, আমার রুমাল নেই কেন? না কার রুমাল এগুলো? আমার রুমাল। এই আলনাটাকে ইচ্ছা আছে পরে ওয়ার্ড্রপ করে নেওয়ার, কারণ এত জামা কাপড় থাকে আলনাটার মধ্যে, দেখতে মুটো দেখা একবার আলনাটার অবস্থা দেখো, জাস্ট কত জামা কাপড় দেখো, তো দেখতে কেমনটা লাগে, সেজন্য ইচ্ছা আছে এই আলনাটাকে পরে এই সাইড দিয়ে পুরো কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে যা কাট বেরোয়, আর কিছু কাট ওরকম কাটবে না, হ্যাঁ ওরকম হবে না, এত বড় লাগবে না, এখানটা পুরো কাটিয়ে দিয়ে যেটুখানি কাট আছে সেই কাঠগুলো তো বেরোবে, আর ঘরে কিছু কাঠ আছে, কাঠগুলো দিয়ে এখানে তোমার আলাদা আলাদা তাক করে এইটুখানি রাখবো, দেখে আটকে দেবো, পরে করবো, এটা পরে করার ইচ্ছা আছে। বন্ধুরা, আমার কিন্তু উপরঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো বিছনা পরিষ্কার করে নিয়েছি, পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের সাথে আবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি। ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখন নিচের কাজটা বাকি, চলো। তো নিচে চলে এসেছি, আর এই যে বিছনাটা তোলাই আছে, শুধু এইগুলো একটুখানি জায়গা মতন রেখে বিছনাটা ছাড়বো, নিচ ঝাড়বো, আর চেয়ারের জায়গাটা পরিষ্কার করবো। চলো গুছিয়ে নিয়ে পরে আসছি, রান্না বসাবো, দেরি হয়ে যাচ্ছে। এই শীতকাল পড়লে পরে জামা কাপড় ভাঁজ করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। এক হচ্ছে জামা কাপড় কাচতে, আর এক হচ্ছে জামা কাপড় ভাঁজ করতে। উপরে তো কতগুলো জামা কাপড় ছিল সেটা দেখতেই পেলে, আর এই দেখো নিচেও কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোকেও ভাঁজ করে এখানে গুছিয়ে রাখলাম। আর এই জামা কাপড়গুলো কিন্তু মোটামুটি ভালোই, তাই একটু নিচে রোদ্রে দিয়ে ভাঁজ করে রাখলাম। এই যে বন্ধুরা দেখো, এই যে ঘর কিন্তু আমার গুছানো হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ওখানে ভাঁজ করে রাখলাম, আর ব্যবসার জিনিসগুলো আমার ওখানে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এই যে ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরও তুলে নিয়েছি, ঘর দুয়ার সব পরিষ্কার। এই দেখো বিছনা তুলে নিয়েছি, এখানে ছেলে বসে আঁকছিল, তাই জন্য ওগুলো খাটে আছে, স্নান করে এসে আবার আঁকবে, তো এই জন্য এগুলো তুললাম না, এগুলো রয়েছে এখানেই, ঠিক আছে। আর এই যে বারান্দা ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, 1:10 বাজে, তো ঘর দুয়ারটা এখন আর মুছছি না, আমি আগে রান্নাটা বসিয়ে নিই। রান্নাটা বসিয়ে যখন লাস্টে হবে, রান্নাটা শেষের পথে হবে, তখন গ্যাস কমিয়ে দিয়ে আমি ঘর দুয়ারগুলো মুছে নেবো, তার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আগে রান্নাটা বসিয়ে নিই, রান্নাটা বসিয়ে দেওয়ার পর তারপরে ঘর দুয়ারগুলো মুছে একবার রান্না নামিয়ে গ্যাস ট্যাস মুছে স্নানে চলে যাব। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এগুলোকে একটুখানি প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ এটা একটুখানি সেদ্ধ করে নিলে পরে ভালো হয়, নাহলে অনেকটা সময় লাগে এবং শক্ত থাকে। তো আমি একটু নুন আর হলুদ দিয়ে দেখো প্রেশারে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি।
বন্ধুরা সব কাজ কমপ্লিট, সব মানে সব ঘর দুয়ার মোছা হয়ে গেছে, বাসনপত্র সব মেজে নিয়েছি। এই দেখো বাসনপত্র সব মেজে বাসন তাকে তুলে দিয়েছি, আর এখানে এগুলো রেখেছি, ঠিক আছে, মেজে এখানে রেখেছি। শুধুমাত্র কড়াইটা নামাইনি, কড়াইটা এখানে আস্তে করে জ্বলছে, তো এটা এখন নেবাবো, কড়াইতেই থাকবে কারণ গরম করতে সুবিধা হয়, আর বাটি লাগাবো না, ঠিক আছে। চলো, সব কাজ কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে বোতলগুলো আমি ভরে রেখেছি, ঠিক আছে, এখানে বোতলগুলো ভরে রেখেছি। ছেলে গেছে সাইকেল নিয়ে পিসি বাড়ির সামনে, তো গরম জলটা এখন বসাবো স্নানে, গরম জলটা বসিয়ে আমি যাবো ছেলেকে আনতে, এসে একসাথে স্নান করে নেবো, মানে ছেলেকে স্নান করে আমি স্নান করে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি। ভেতরে ননও বেরিয়ে গেছে, তোল তোল তোল। যুদ্ধ করে সাইকেলটা নিয়ে। হ্যাঁ মা, তুমি জোরেই চালিয়েছ, আমি দেখেছি। চ চ, ঘুরছে না। খাবি? গরম গরম দেবো বাটিতে, স্নান করে নাও, ভাত খেয়ে নেবে একবারে, ঠিক আছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ওর বাবা এখন একটু বেরিয়েছে কাজে। আর তুমি একটু বলে দাও, হাসু হাসু করছো কেন? বলো হাসু করছো কেন? তুমি বলো, বলো কি? ও আনন্দ, আজকে আমাদের এইমাত্র একটা আনন্দের খবর পেয়েছি, সেটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা সারা বাড়ি, মানে বাড়িতে সবাই আনন্দ করছি, খুব ভালো খবর, সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, এটাই, লক্ষ্মী এসছে ঘরে, সেই জন্য আনন্দ করছে। এখন পাগল হয়ে গেছে। আমি শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি কিন্তু উঠে মন্দিরে গেছিলাম, দেখতে পাচ্ছ, জামা চেঞ্জ করে মন্দিরে সন্ধ্যেটা জেলে এসেছি। আর একটু বসি, তারপরে চা খাবো। আর ছেলেও ঘুমায়নি, যে ছেলে উঠে পড়েছে, এখন উপর ঘরে গেছে, ওই বুনুর ফটো দিয়েছে, সেই জন্য ফটো নিয়ে এখন উপরে গেছে। সব ভাই বোনেরা বসে এখন বুনুর ফটো দেখছে আর ফোন করেছে দিদিভাইকে। আমি কিন্তু মন্দির শয়ন দিয়ে এসেছি, আর মানে ঠাকুর সব ঘুম পাড়িয়ে এসেছি, আর এখন চা বসিয়েছি, একটু চা খাবো। ছেলেকে পড়তে বসিয়েছি, চা খেতে খেতে ছেলেকে পড়াবো, ওর বাবাও এসছে, বাবার আমি চা খাবো। আর আজকে কিন্তু একদমই ঠান্ডা নেই, কিন্তু আমার যেহেতু গলাটার কানটা মানে ব্যথা, সেই জন্য আমি গলাটা আটকে রেখেছি। আর ঘরে ছিলাম তো, কানে আটকে রাখলে গরম লাগছে, সেই জন্য শুধু গলাটাতেই আটকে রেখেছি। তো চলো বন্ধুরা, এখন চাটা খাবো, চা খেয়ে পড়াবো, তারপর 9টা নাগাদ ভাত বসাবো। চলো, চা নিয়ে নিয়েছি, তিনজনের চা করে নিয়েছি, এখন ঘরে গিয়ে চা খাবো, ছেলেকে পড়াবো, তো একটু পরে এসে ভাত বসাবো। না না, লিখে না, এখানে লিখে না, এটা শর্ট ফর্মে লিখেছি, স্কুলে ফুল ফর্মে লিখবো। তাড়াতাড়ি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, এখন কিন্তু বাজে পুরো 9টা। আর দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, এই দেখো এইমাত্র ভাত বসালাম, ঠিক আছে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হলে পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকাল সকাল উঠবো। আর হচ্ছে গিয়ে তোমার ছেলে এখনও পড়ছে, অনেক বানান ভুল হচ্ছে, তো ওকে এখনও পড়াচ্ছি। ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ ওকে পড়াবো, তারপর খাইয়ে দিয়ে শুয়ে দেবো, সকাল সকাল উঠে আবার পড়তে বসাবো। যেহেতু 1টা থেকে পরীক্ষা, সেহেতু সকালটা একটুখানি সময় পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।